উঁচু গর্দান নিয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাম মিজানের পালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানদের নেকি বদির ওজনগুলো দেখতে থাকবে। যখন কোনো বান্দার নেকের পালা ভারী হয়ে যাবে তো পয়গম্বর আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসবেন, চেহারার মধ্যে আনন্দ দেখা যাবে। আবার যখন কোনো বান্দার নেকের পালার থেকে বদির পালা ভারী হয়ে যাবে, পয়গম্বর আদম আলাইহিস সালামের চেহারাটা মলিন হয়ে যাবে। এমন সময় একজন উম্মতে মুহাম্মাদের নেকি বদিগুলো মিজানের পালার মধ্যে ওজন করা হলো। উম্মতে মুহাম্মাদের নেকির থেকে বদির পালা ভারী হয়ে গেল। সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ডান্ডা বেড়ি পড়ে, জাহান্নামের হাত পড়া পড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। পয়গম্বর আদম আলাইহিস সালাম এই দৃশ্য দেখতেছে। দেখতে দেখতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কোথায়? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে এসে বলতেছেন, লাব্বাইক ইয়া আবি, ওগো আমাদের বাবা, কি হয়েছে? পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, তোমার একটা উম্মতকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যা যা তোর উম্মতটাকে বাঁচা। হাদিসে পাকের মধ্যে আসেন, আল্লাহর রাসূল নিজের জুব্বা উঠায় কোমরের মধ্যে খিচা করে বান দিয়ে জাহান্নামের ফেরেশতাদের পিছনে পিছনে দৌড় দিবে আর বলতেছে, এ ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, এ ফেরেশতারা আমার উম্মতটাকে জাহান্নামের মধ্যে ফেলিস না, দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতটাকে আগে জাহান্নামে ফেলিস না। কিন্তু জাহান্নামের ফেরেশতারা তো শোনে না। জাহান্নামে ফেলবে ফেলবে জাহান্নামের কিনারা পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে হতাশ হয়ে নিজের দাড়িগুলো হাত দিয়ে হাতাইতেছে আর আরশের দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা রে, এ ফেরেশতারা দাঁড়া দাঁড়া, দেখ 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 পিছনে কে দাঁড়ায় রয়েছে। আরে রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে ডাকতেছে, একটু তাকায় দেখ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা দাঁড়িয়ে গেল। পিছনে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছে। ওগো আল্লাহর নবী, ওগো হাবিবুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কি কিছু বলবেন নাকি? আল্লাহর রাসূল বলেন, এ ফেরেশতারা, আমার উম্মতটাকে কেন জাহান্নামে নিয়ে যাইতেছো? ফেরেশতারা বলে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের নেকের থেকে বদির পালা ভারী হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ও ফেরেশতারা, তোমরা কি আমার সামনে আমার উম্মতের নেকি বদিগুলো আর একবার মিজানের পালার মধ্যে উঠাইবা? ফেরেশতারা উম্মতে মুহাম্মাদীকে নিয়ে মিজানের পালার সামনে আসছে, আবার নেকি বদিগুলো মিজানের পালার মধ্যে উঠাইছে। এবার অনেকের থেকে বদির পালা ভারী হয়ে গেছে। পয়গম্বর আদম আলাইহিস সালাম উঁচু গর্দান নিয়ে মিজানের পালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানদের এই দৃশ্যগুলো দেখতেছেন। আল্লাহর নবীর সামনে আবার উম্মতে মুহাম্মাদের নেকি বদিগুলো মিজানের পালার মধ্যে উঠিয়ে দেওয়া হইল। এবার অনেকের থেকে বদির পালা ভারী হয়ে গেল। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পকেট থেকে ছোট একটা কাগজের টুকরা বাহির করে নেকের পালার মধ্যে দিল। তো সঙ্গে সঙ্গে বদির পালার থেকে নেকের পালা ভারী হয়ে গেল। সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা জান্নাতের মালা পড়ে উম্মতে মুহাম্মাদীকে আহলান সাহলান জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। জান্নাতের কাছাকাছি গেছে, এমন সময় উম্মতে মুহাম্মাদী বলে, ফেরেশতারা রে, যেই লোকটা আমাকে নিশ্চিত জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের মালিক বানায় দিচ্ছে, সেই লোকটার সঙ্গে তো একটু পরিচিত হইলাম না, তোমরা একটু আমারে ওই লোকটার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দাও। ফেরেশতারা বললেন, ঠিক আছে যান।
এসে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ওগো কে গো আপনি যে আমাকে নিশ্চিত জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মালিক বানায় দিলেন? আপনার পরিচয়টা কি? আর কি এমন কাগজের টুকরা যেটা আমার নেকের পালায় দিয়ে নেকের পালাটা ভারী করে দিলেন? আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি আমাকে চেনো নাই রে উম্মত। তুমি যেই নবীর মহাব্বতে, যেই নবীর ভালোবাসায় অন্তর থেকে মন থেকে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করছো, আমি হচ্ছি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর তোর যে আমার কাছে দরুদ পাঠাইছো, তোর দরুদটা আমি যেখানে সেখানে ফেলায় রাখি নাই, তোর দরুদটা আমি যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি রে উম্মত। আজ তোর বিপদের সময় আমার পকেট থেকে তোর পাঠানো দরুদটা তোর নেকের পালায় দিয়ে তোর নেকের পালা ভারী করে দিলাম।